বিক্ষোভ চলছে। এই যে যোগ্য শিক্ষক যারা চাকরিহারা তারা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন একজন শিক্ষক, যোগ্য শিক্ষক যিনি চাকরিহারা এবং তিনি লাইফ সায়েন্স পড়াতেন, তন্ময় হালদার তার নাম। আপনি এই যে পোশাক পরে এসছেন এইরকমভাবে নানান উদ্ভিদ এইসব নিয়ে, কেন এইরকমভাবে এসছেন? প্রথম কথা বলি, আমার গায়ে যে গাছের ডালপালাগুলো দেওয়া হয়েছে, গতকালকের যে অভিজ্ঞতাটা আমার হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে যে আমরা বোধহয় একটা জঞ্জালে পরিণত হচ্ছি। এবং আমার এখান থেকে আর একটা কথা মনে হচ্ছে যে শিক্ষা আর শিক্ষক এই দুটোকে মনে হয় যত তাড়াতাড়ি জলাঞ্জলি দেওয়া যায় ততই মনে হয় মঙ্গল বলে কেউ কেউ মনে করছেন, কিন্তু সেই মনে করাটাকে তো আমরা সেটাকে সায় দেব না। দ্বিতীয় কথা বলি যে আমরা মাঝে মধ্যে অনেক রকম প্রতিশ্রুতি শুনতে পাচ্ছি। কেউ বলছেন যে সুপ্রিম কোর্টের হলে আমরা রেজাল্ট দেব, সুপ্রিম কোর্ট বলছে যে না যোগ্যরা স্কুলে যাবে। অর্থাৎ আমাদেরকে না কেউ একটা ফুটবলের মতো ইউজ করছে, যে একবার লাথি মারছে ওই কোর্টে গিয়ে পড়ছে, আর একবার উনি লাথি মারছেন আরেকজনের কোর্টে গিয়ে পড়ছে। এই জন্যই কি বলটাকে মানে ঠিক ঘড়ি যেরকম পেন্ডুলাম হয় দোদুল্যমান একটা চলতে থাকে, ঠিক জীবনটাও আজকে সেই দোদুল্যমানের মতো অবস্থায় পরিণত হয়েছে। কিন্তু এই দোদুল্যমান অবস্থায় আমরা আর বেশি দিন চলবো না। আমাদেরকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ জীবনযাপনে ফিরিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী আজকে বলছেন আপনারা কাজে ফিরুন, আপনারা স্কুলে যান, আপনাদের বেতন সরকার দিচ্ছে, আপনাদের বিষয় নিয়ে সরকার ভাবছে। কারোর উস্কানিতে আপনারা সেইভাবে এই যে অবস্থান করছেন এই প্রখর রোদের মধ্যে, আপনারা এই বিষয়টা সরকারের উপর ভরসা রাখুন। আপনাদের কোনোভাবে স্কুলে যেতে বারণ করা হয়নি, আপনাদের বেতন হবে, সরকার বেতন দিচ্ছে। ব্রাত্য বসুও তাই বলছেন, আপনারা কি বলছেন? আমার এখানে একটা কথা জিজ্ঞেস করার আছে, যেটা হচ্ছে গত এই লাস্ট যে সুপ্রিম কোর্টের যে রায়টা বেরোলো সেখানে বলা হয়েছে কি যে শুধুমাত্র যোগ্য শিক্ষকরা স্কুলে যাবেন, অযোগ্য শিক্ষকরা স্কুলে যেতে পারবেন না। তা আমি যদি এখন স্কুলে যাই, আমার হেডমাস্টার তো আমাকে জিজ্ঞেস করতেই পারেন যে আচ্ছা তন্ময়বাবু আপনি যে যোগ্য আমি সেটা বুঝবো কি করে, আপনার কাছে কি প্রুফ আছে? তাহলে আমাকে তো একটা সার্টিফাইড কপি দিতে হবে, সার্টিফাইড কপি ছাড়া আমি তো স্কুলে ঢুকতে পারবো না। এখন যেহেতু আর কোনো রকমভাবেই মৌখিকভাবে কোনো কিছু চলে না, এখন সব কিছুই কাগজে কলমে চলে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আবার অনুরোধ করছি যে আপনার এই মৌখিক কথায় আমি আর ভুলছি না, আমরা আর ভুলছি না। আপনি যত শীঘ্রই সম্ভব আপনার প্রতিনিধিদেরকে দিয়ে আমাদেরকে সার্টিফাইড একটা যোগ্য শিক্ষকের তালিকা ইমিডিয়েট প্রকাশ করার চেষ্টা করুন। দেখতে পাচ্ছ তারা অনড় এবং তারা তাদের যে অবস্থান সেই অবস্থান পরিবর্তন করছেন না এবং প্রতিবাদের ভাষা বিভিন্ন সময় পাল্টাচ্ছে। এবং এই অভিনবভাবে এই যোগ্য শিক্ষক লাইফ সায়েন্সের শিক্ষক তন্ময় হালদার এসছেন আচার্য সদনের সামনে প্রতিবাদ জানাতে। অন্যদিকে যে পুলিশের সঙ্গে যে বাতানুবাদ সেই বাতানুবাদ চলছে। খাবার যে ভেতরে যাওয়ার কথা ছিল ফোর্সদের সেগুলো গিয়েছে, তবে নতুন করে ফোর্স ঢুকতে দেওয়া হচ্ছে না তেমনই দেখা যাচ্ছে। সেই সমাধান কখন হবে এখন সেটাই দেখার। একদমই ঝিলাম, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা তাদের অবস্থানে অনড়। যদি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করা হয় তাহলে তারা কি করে বুঝবেন যে তারা যোগ্য, তারা গিয়ে স্কুলে পড়াবেন? এখান থেকে আপনাদের সামনে রাখবো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি কি বলেছেন। চাকরি গেছে কার জন্য? আপনি চুরি করেছেন, আপনার দলের লোকেরা টাকা নিয়েছে তাই চাকরি গেছে। তা আপনি চুরি করবেন আর দোষ অন্যের ঘাড়ে চাপাবেন? আপনাকে কে দায়িত্ব দিয়েছে যে টাকা নিয়ে চাকরি বিক্রি করার? জনতা চাকরি দিয়েছে? নিনটা কে মানা করেছে? কিন্তু সুপ্রিম কোর্ট তো বাতিল করে দিয়েছে তাদের চাকরি। এটা সুপ্রিম কোর্টের কন্টেম হবে, সুপ্রিম কোর্ট কান ধরে মলে দেবে, তখন বুঝতে পারবে। কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই একই কথা বলছেন যে একেবারে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে, নির্দেশ মেনেই তারা ব্যবস্থা করবেন। এদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা তাদের অবস্থানে অনড় রয়েছে। প্রত্যেকে আমাদের ঘরেরই কেউ না কেউ, মেয়ে আছে ছেলে আছে, তারা গোটা রাত এবার অবস্থান করছে রাস্তায়, কোনো অন্যায্য দাবি করেনি। এখানকার শিক্ষামন্ত্রী বলেছিল আমরা জানাবো, ভরসা দিয়েছিল এসএসসি, তাই তারা সে দাবি করছে। আর তাদের সঙ্গে চালাকি বাটপাড়ি বুজরুকি করেই চলেছে এই সরকার। নানা রকমের কথার মারপ্যাচ করে তারা শিক্ষকদের দাবি থেকে ক্রমশ নিজেরা সরে যাচ্ছে।